নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এই দেখুন, আমি আলু আর ঝিঙের একটা তরকারি করব গরমের দিনে খাওয়ার জন্য। তো ঝিঙেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর এই যে এরকম করে, আর আলুটাকেও সব এগুলোকে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তেল গরম করে অল্প কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন আলুগুলো আমি দিয়ে দিব তেলের মধ্যে, দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের রান্না ছিল, উনি আমাকে শিখিয়েছেন রান্নাটা। তবে আমি একটু অন্যরকম করে করি, আমার শাশুড়ি মা অন্যরকম করে করতেন আর আমি একটু অন্যরকম করি। তো আলুগুলোকে এই যে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে ঝিঙেগুলো যে কেটে রেখেছিলাম, এখন ঝিঙেগুলো আমি আলুর সাথে মিশিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করব, তেলের সাথে ঝিঙেটাকে ভালো করে ভাজবো। আর ঝিঙের থেকে একটা জল বেরোয়, এই জলটাতেই কিন্তু রান্নাটা তাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে, আলুটা অনেকটা সেদ্ধ হবে। এবারে আমি যে কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এখন আলু আর ঝিঙের সাথে আমি দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে বেশ ভাজা ভাজা করব রান্নাটাকে। তো দেখুন, ঝিঙেটা কিন্তু আমার খুব প্রিয় একটা সবজি, আমার প্রায় সবজি আমার প্রিয় হয়, আর ঝিঙেটাও আমি খুব পছন্দ করি। আর একটু লবণ আমি দিয়ে দেব। আর ঝিঙেটা কিন্তু গরমের দিনের জন্য একটা পারফেক্ট একটা সবজি, আর এই সময়টাতেই ঝিঙেটা খুব বেরোয়। আর ঝিঙে অনেকভাবে সবাই রান্না করে খায়, আর আমি এইভাবেই রান্না করলাম। প্রথম এনেছে ঝিঙে, তো আমি ঝিঙেটাকে এইভাবেই রান্না করে নিলাম, আর ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে। দেখুন, অনেকটা কিন্তু জল ছেড়ে গেছে ঝিঙের থেকে, আর রান্নাটাও বেশ মজে গেছে। এবারে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। সবকটা মশলা কিন্তু সামান্য পরিমাণে লাগবে, এই তরকারিটাতে বেশি মশলা দিলে ভালো লাগে না। এই সময় আমি একটা লঙ্কা ফেলে এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার বেশ কিছুক্ষণ সব মশলা সমেত এটাকে বেশ ভাজা ভাজা করতে লাগবে। মশলা আর সবজি যখন সব ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিব। খুব বেশিও জল না, আবার একদম কমও জল না। এই দেখুন কি সুন্দর সবজিটা সিদ্ধ হয়ে গেছে ঝোলের সাথে, আর রঙটাও কিন্তু দারুণ হয়েছে। একদম মনে হচ্ছে না এক থাল ভাত খেয়ে নেওয়া যাবে। আমি তো খুব ভালো পাই এই সবজিটা, আর পাঁচফোড়নের গন্ধে এই সবজিটার স্বাদই অন্যরকম হয়ে যায়। আর ঝিঙে আলুর এই তরকারিটা আপনারাও ঘরে ট্রাই করে দেখবেন, গরমের দিনে কিন্তু এটা বেশ ভালো লাগে। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটু লঙ্কা দিয়ে নেবেন। তেল পাঁচফোড়ন সম্বাদ দেওয়ার সময় লঙ্কা দিয়ে দিতে পারেন। এই যে রান্না আমার কমপ্লিট, আমি গ্যাস অফ করে দিলাম। তো আমার এই আলু ঝিঙে তরকারিটা কেমন লাগলো আপনারা কমেন্টে কিন্তু জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।